মোচার এইরকম এরকম মানে রেসিপি থাকলে নিরামিষ, সম্পূর্ণ নিরামিষ, এরকম মোচার রেসিপি থাকলে সম্পূর্ণ, তাহলে গরম ভাতে আর কি চাই। এরকম মোচার রেসিপি তোমরা করে খাবে আর আমাকে কমেন্ট করে বলবে। দেখে তো কত সুন্দর হয়েছে দেখতে। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? ভালো আছো? আমিও ভালো আছি। আজকে আবার একটা রান্না নিয়ে এসেছি। এই দেখো মোচা, বাজার থেকে মোচা কিনে নিয়ে এসেছি কালকে রান্না করে এটাকে আজকে রান্না করবো মোচা। এই মোচার ভিডিওটাই তোমাদের দেখাবো। এই দেখো ছাড়িয়ে নিয়েছি। এবার এগুলো কিন্তু কাটবো না, যেমন মোচা ছাড়াই এই যে ফুলগুলোর এই সবটা কাটি না কিন্তু করে এমন করে ছাড়িয়ে নেবো। ছাড়িয়ে নিয়ে তখন তোমাদের দেখাবো। সবটা ছাড়িয়ে নিই ততক্ষণ। এই দেখো সব কাঠি ভেতরে এটাই ছাড়িয়ে নেবো। দেখো বন্ধুরা, আমি বললাম যে মোচা রান্না করবো। এই দেখো এরকম করে কেটে, দেখো মাথার যে ফুলগুলো থাকে না, ওগুলো কেটে বাদ দিয়ে দিয়েছি। আর দেখো, আর তার জন্য দেখো আলু, মানে একটা বড় সাইজের আলু এই ভাজার মতো করে একটু কেটে নিয়েছি। এখন এইগুলোকে এটাকে সিদ্ধ করবো না, এটাকে একটু নুন দেবো, হাতে কাছে মতো একটু নুন দিলাম, একটুখানি হলুদ দিলাম, দিয়ে এবার একটু মাখিয়ে দেবো। তাহলে যে এটা যে কড়াতে কষের মতো জল আছে, তাহলে ওই জলটা বেরিয়ে যাবে। তারপরে এটা ভালো করে ধুয়ে নেবো, দিয়ে তারপর রান্না করবো। এই একইভাবে এইটাকে একটুখানি হলুদ দেবো, নুন দেবো, এটাকে এক চিমটে হলুদ দেবো, এটাকে এরকম করে রেখে রাখবো। তো আলুটাকে আর ধুবো না, ওইটাকে ধুয়ে নেবো। তাহলে মিনিট 5-এর জন্য আমি রেখে দিই, তারপর রান্না করবো। দেখো বন্ধুরা, আমি বললাম না নুন মাখিয়ে রাখবো। দেখো কত জল দিচ্ছি, এই জলটা আমি এখানে ফেলে দিলাম। এটাকে নুন দিয়ে মাখিয়ে রেখেছিলাম, এটাকে একটু ধুয়ে নেবো। দেখো কি সুন্দর ছোট ছোট করে ধুয়ে নিয়েছি। নুন হলুদটা মাখিয়ে রেখেছিলাম, একবার হচ্ছে ভালো হবে না, আর একটা হচ্ছে যে একটু কষ জল আছে কলার মোচা, সেটা কষ লাগবে না। আর দেখো আমি কড়াই করে বসিয়ে দিয়েছি। এবার কড়াইয়ে তেল দেবো। তেলের পরিমাণটা আমি বুঝে শুনে দিচ্ছি, তোমরা সেরকম বুঝে দেবে। খুন্তির সাহায্যে তেলটাকে আমি একটু ভেজে দিই। এখন আমি কি ফোড়ন ব্যবহার করছি, আমি আলুটাকে একটু ভেজে দেবো। একটু ভাজবো না, মানে অল্প একটু ভেজে দেবো। আমি আগে থেকে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, এই জন্য একটু নুন হলুদ আমি এর জন্য ব্যবহার করলাম না। এতেই হালকা একটু বাদামি কালার হয়েছে। আমি কড়াইটাকে এখান থেকে নামাবো না, একটা হাতার সাহায্যে আমি তুলে নেবো। লাগবে না, বেশি হবে, এই জন্য তুলে নেবো। একটু নাড়িয়ে চাড়িয়ে রাখতে হবে, না যে পুড়ে যাবে, কালো হয়ে যাবে। যেন একটু নাড়িয়ে চাড়িয়ে রাখতে বেশি করে। তুমি একইভাবে আদার সাহায্যে তুলে নেবো। এটা আলাদা করে রাখলাম, ওই আলু ভাজাটার সাথে মেশালাম না। সিবিকে তেল আছে, এই তেলের মধ্যে আর একটুখানি তেল দেবো, খুব বেশি না, অল্প একটু দেবো। এখন এই তেলের মধ্যে এরকম একটা তেজপাতা ছিঁড়ে নিয়ে ফোড়ন দেবো, একটা শুকনো লঙ্কা ছিঁড়ে নিয়ে ফোড়ন দেবো, একটু জিরে ফোড়ন দেবো, একটু হালকা করে নাড়িয়ে নিই। এই দেখো, এটা হচ্ছে টমেটো বাটা, হলুদ, লঙ্কা, পোস্ত বাটা, এটা আদা বাটা, এটা লঙ্কা বাটা। টমেটোটা দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি। এটা কাঁচা লঙ্কা বাটা, এটা আদা বাটা, এটা ছোট 3 চামচের 1 চামচ জিরের গুঁড়ো, গ্যাসের আঁচটা আমি কমিয়ে দিয়েছি। দেখো হলুদের গুঁড়ো, হলুদটা একটু দিলাম, লাল লঙ্কার গুঁড়ো, লাস্টে একটু পোস্ত বাটা,
1.5 চামচের মতো। এবার গ্যাসের আঁচটাকে বাড়িয়ে দিয়ে এবার মশলাটাকে একটু নাড়িয়ে চালিয়ে নেব। এই যে মশলা বাটিতে হওয়া জলগুলো একটু দিয়ে দিলাম, দিয়ে আর একটু নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নিচ্ছি। একটু কষানো হয়ে গেছে। এবার এই যে জল ঝরিয়ে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দেবো। ভালো করে এর সাথে মশলাটাকে মিশিয়ে নেব। একটু নুন দিতে হবে এর মধ্যে, একটু নুন দেবো, দাঁড়াও দেখাচ্ছি তোমাদের। দেখো আমি হাতের সাহায্যে দিলাম, একটু নুন ছড়িয়ে দিলাম, দিয়ে ভালো করে আবার এগুলোর সাথে মিশিয়ে নেব। মোচা তো অনেক রকম করে খাওয়া যায়, বলো, মোচার পোকা, মোচার ঘন্ট, অনেক রকম করে খায়। আমি আজকে এইরকম করে রেসিপিটা রান্না করছি। আমি এটা দেখো না, মশলাটাকে কষিয়ে নিলাম। এবার আমি একটুখানি গ্যাসটাকে একটুখানি ইয়ে করে দিয়ে ঢেকে দেবো, একটু গ্যাসটাকে কমিয়ে দিলাম, একটু ঢেকে দেবো। এরকম একটা বাটির সাহায্যে এরকম করে ঢাকা দিলাম। চলো বন্ধুরা দেখি, 2-3 মিনিট বললাম রেখে দেবো, তারপর ঢাকাগুলো দেখি কেমন হয়েছে। একটু হাতের সাহায্য নিলাম আমি। এই দেখো কত সুন্দর জল ছেড়ে এসছে, দেখো মশলা থেকে তেল ছেড়ে এসছে, জল জল হয়েছে। এবারে যে ওই ভেজে রাখা আলুটা এবার দিয়ে দেবো। এবার গ্যাসটাকে একটু বাড়িয়ে দিলাম, একটু নাড়াচাড়া করে নিয়ে আবার। কেমন মনে হচ্ছে না যে এটা কচুর লতি রান্না করা হচ্ছে? তোমরা খেয়ে দেখবে, খুব ভালো লাগছে। নিরামিষটাই বেশি ভালো লাগবে, এই কলার মোচাটা। আর এবার এই বড়িটাকে দিয়ে দেবো এর মধ্যে। ছোট এক বাটি জল দিয়ে দেবো। দেখো কত সুন্দর কালারটা, খুব সুন্দর এসছে না? এবার এটা খুব মানে হাই ফ্লেমে হবে, এটা একটু সেদ্ধ হওয়ার ই আছে, এটা একটু সেদ্ধ হবে। এমনি হয়ে গেছে কিন্তু একটু নরম শক্ত আছে, একটু সেদ্ধ হলে হয়ে যাবে। 1/2 চামচ চিনি দিয়ে দিলাম। চামচ গরম মশলা দিয়ে দিলাম। এই দেখো এবার যে গোলাপ চিনি দিয়েছি, গরম মশলা দিয়েছি, এবার একটু নাড়িয়ে নেবো ভালো করে, এটার সাথে মিশিয়ে দেবো। কেমন লাগছে রান্নাটা বন্ধু জানি না, আমি খেতে কেমন হবে তাও জানি না, আমি কোনোদিন খাইনি, ফার্স্ট টাইম। তোমরা রেসিপিটা দেখবে, প্রথম থেকে দেখে বলবে কেমন হয়েছে। আর তোমরা রান্না করে খাবে, খেয়ে সেটাও কমেন্ট করে বলবে ভালো হয়েছে না খারাপ হয়েছে। খারাপ হলে খারাপটাও বলবে, আর ভালো হলে ভালোটাও বলবে কেমন হয়েছে। রান্নাটা প্রথম রান্না করলাম আমি, তোমরা রান্নাটা দেখবে, দেখে বলবে কেমন হয়েছে, আর আমিও খেয়ে দেখে বলবে কেমন হয়েছে। খারাপ হলে খারাপটা বলবে যে ভালো হয়নি, তাহলে আমি অন্যরকম করে চেষ্টা করি। আর ভালো হলে সেটাও বলবে যে কেমন হয়েছে। আর যেমন পাশে আছো, পাশে থাকবে, নতুন বন্ধুরা যদি মনে করো আমার রান্নাটা দেখবে, লাইক কমেন্ট শেয়ার করবে, কিছুটা বলবে যে কেমন হয়েছে, না বলে বুঝবো কেমন বলবো না। আমি এই ফার্স্ট টাইমই রান্নাটা করলাম, নিজের মনে থেকে বললাম যে মোচা তো সব রকমই খাই, এরকম করে রান্না করে খেয়ে দিলে কেমন লাগে, এটাই তোমাদের সাথে শেয়ার করলাম। মাছটা দিয়ে নামিয়ে নেব। দেখো রান্নাটা হয়ে গেছে, আমরা এখন নামিয়ে নেব। এই দেখো রান্নাটা